আপনি দুই আজানের মাঝখানে দোয়া করবেন। আজান হয়েছে, আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, স্বল্পতা থেকে পানাহ চাই। আল্লাহ, লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না, এদের ক্ষমাটা আটকে যায়। কবরে সব গুনাহ মাফ হয়ে গেল, এই কষ্ট দেওয়ার গুনাহটা মাফ হয় না। ধনীকে গরিব বানাতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো? 1 সেকেন্ডও লাগে না। রাসূল বলেছেন, যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। তাই হিংসা থেকে দূরে থাকবে। যে সবসময় ইস্তেগফার করে তার কোনো টেনশন থাকে না, তার জীবনে দুশ্চিন্তা আসে না, আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত